বুলিশ ব্যাংকের লাইভ ট্রেডে আপনাকে স্বাগত জানাই। আজকে একটু মার্কেটটা খুলতে আমার দেরি হয়ে গিয়েছে। আমি চার্টটা দেখি, তারপরে ডিসিশান নেব কী হচ্ছে না হচ্ছে। দেখা যাক কী হয়। নিফটি এখানে ডেলি ক্যান্ডেলে একটা প্রিভিয়াস 2 ডেজের হাই ব্রেক করে ওপরের দিকে যাচ্ছে। ব্যাংক নিফটির ট্র্যাজেক্টরিটা দেখি। ব্যাংক নিফটি সাইডওয়েজ টু বুলিশই ধরে নিতে হবে। ঠিক আছে, আমি 1 মিনিটের টাইম ফ্রেমে দেখি এবার। আমার এখানে একটা সেল সাইডেরই চিন্তাভাবনা রয়েছে। এখানে দেখি এখন কিভাবে কি এক্সিকিউশন করা যায়। 1 মিনিটে নিফটি কন্টিনিউয়াস হায়ার হাই ফর্ম করছে, বাট ব্যাংক নিফটি ইজ স্টিল নট বুলিশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যারা সেলার ছিল তাদের সবার কিন্তু স্টপ লস হিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু নতুন বায়ার এসে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। আপসাইডে কোনো স্টপ লস আর নেই সেল সাইডে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে এখানে হচ্ছে পুরো সেলাররা এখনও এখান থেকে যায়নি, তবে হচ্ছে প্রিভিয়াস ডে বায়ার যারা ছিল, বায়ার সেলার যারা ছিল, তারা একটা সাইডওয়েজ জন্য কালকে ট্রেড করেছিল মোটামুটি মার্কেটটা। তো এখানে বায়ার সেলার দুজনেই থাকবে। তো আমি এখানে অলরেডি কালকে যেহেতু বায়ার সাইডের স্টপ লসকে আমরা প্রোটেক্ট করেছিলাম, তো এখন এখানে বায়ার সাইড কনফিডেন্স পেয়ে এখানে হচ্ছে বেশি বায়ার সাইডের ক্যান্ডেল আমি ধরে নিতে পারি। তো ব্যাংক নিফটি যেহেতু একটু কম বুলিশ রয়েছে, তো আমি এখানে একটা সেল সাইডের ট্রেড ব্যাংক নিফটিতে নিতে পারি। তো হোল্ড করি ট্রেডার্স। এখানে আমি একটা ব্যাংক নিফটির কল সেল করার জন্য আমি ভাবছি। দেখি এখানে দু লট কল আমি সেল করি। দু লট কল আমি এখানে সেল করেছি 56,400-এর। ট্রেড নেওয়ার সাথে সাথে ভালোই লস দেখাচ্ছে। তো আমাকে একটু বুঝে নিতে হবে যে এখানে বাইং সাইডে মোমেন্টামটা ভালোই হচ্ছে। আমার এখানে একটা ভুল হয়েছে, একটু ওয়েট করে গেলে এই জিনিসটা হতো না। অলরেডি হচ্ছে বায়ার সাইডে ট্র্যাপ হয়ে গেছি আমি। তো এখানে আমার 56,800 একটা রেজিস্ট্যান্স। একটু হোল্ড করে দেখি, সেরকম হলে আমাকে লস বুক করে আজকে কুইক লস বুক করেই বেরিয়ে যেতে হবে। ট্রেডার্স দেখতে পাচ্ছ যে অলরেডি লস বুক করার সময় চলে এসেছে, কারণ এই মোমেন্টাম আমার এক্সপেক্টেড ছিল না। মার্কেট যখন আমার নিজের মতো কাজ করবে না, তখন হচ্ছে আমাকে নিজেকে সময় দিতে হবে মার্কেটকে। আমাকে ভুল প্রমাণ করলে আমি হচ্ছে ভুল স্বীকার করে আমি বেরিয়ে আসবো, এখানে ফাইট করবো না মার্কেটের সাথে। আমাকে হচ্ছে উইদিন 3-4 মিনিটস আমাকে হচ্ছে লসের কাছাকাছি আমাকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তো এখানে ফাইট করার কোনো জায়গাই নেই। আমি হচ্ছে লসটাকে বুক করে নেব। একটু হোল্ড করছি যে এইখানে কীরকম কী রিয়াকশান আসছে তার ওপর। নিফটির কিন্তু সেরকম কোনো আপসাইডে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। এখানে হচ্ছে ব্যাংক নিফটি যদি বেশি পজিটিভ হয়ে যায় এখন, আগে কিন্তু ব্যাংক নিফটি অতটা পজিটিভ ছিল না। তো সেই জায়গায় খুব ফ্লাকচুয়েশান হচ্ছে। আমার এক্ষুনি লস 2,000 থেকে কমে 1,000-এও চলে এসেছিলো, আবার হচ্ছে 3,000-এও চলে গিয়েছে। তো সেটা আমাকে দেখে এই জায়গাটায় কীরকম রিয়াকশান আসে, কারণ এখানে একটা ডে হাইয়ের ক্যান্ডেল রয়েছে, সেখানে রিয়াকশানটা দেখে আমাকে হচ্ছে বেরিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে আমার ট্রেডটা একটু ভুল নেওয়াই হয়েছে, তো ট্রেড ম্যানেজমেন্ট করে এখানে বেরিয়ে যেতে হবে। দেখুন আমার অলরেডি কীভাবে হচ্ছে লসটা বেড়ে গেল। এখানে আর ওয়েট করার জায়গা নেই। লস বুক করলাম 4,600 টাকা। উইদিন এ মোমেন্ট আপনাদের সাথে দেখাতে লসটা অনেকটাই বেড়ে গেছিলো, আমি আবার বুক করে নিলাম। যাই হোক, আমি আজকে ভুল প্রমাণ হয়েছি। আমার অ্যানালিসিস যেভাবে আমি ভেবেছিলাম, দেখুন ব্যাংক নিফটি কিন্তু এখন কম্পারেটিভলি স্ট্রং হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ব্যাংক নিফটি কম্পারেটিভলি উইক ছিল, সেই বেসিসে আমি ট্রেডটা নিয়েছিলাম। তো আজকে আমার যেই কনসেপ্টে আমি ট্রেডটা নিয়েছিলাম একটু বলি। ব্যাংক নিফটি গতকাল হচ্ছে দুজনেই সাইডওয়েজ মোমেন্টাম করেছিল। তো এখানে হচ্ছে সাইডওয়েজ মোমেন্টাম করে এখানে বায়ার সেলার দুজনেই প্রেজেন্ট ছিল। তো গতকাল আমি যেহেতু বলেছিলাম যে সেলারদের এখনও হচ্ছে এসএল, আমরা হচ্ছে কালকে অ্যাকচুয়ালি আমার ভুলটা হয়েছে, সেলারদের এসএল কিন্তু আমি পুরোপুরি কালকে এক্সিকিউট করতে পারিনি ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো আমি যেমন বলেছিলাম যে 700-800-800-800-র কাছাকাছি আসতে পারে মার্কেট, কিন্তু এখান থেকে আবার রিভার্সও করতে পারে 800-র কাছাকাছি এসে। তো এখানে আমি যেটা ভেবেছিলাম যে বায়ার সাইডে যারা এসএল রয়েছে তাদের এসএলকেই টার্গেট করে আমি হচ্ছে আজকে কাজ করব। তো সেই জায়গায় হচ্ছে আমি 336-এ অপশান সেল করেছিলাম, 414-তে বুক করেছিলাম। দেখুন এখন প্রিমিয়াম কমে 407-8 এরকম দেখাচ্ছে। তো
থ্যাংক ইউ। আমার লস থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, দেখুন কুইক মোমেন্টাম হচ্ছে, এখানে ইচ্ছে করছে আর একটা ট্রেড নিতে, তবে নেব না ট্রেডটা, তো এটা নেওয়া যাবে না, অলরেডি আমার লস লিমিট এক্সিকিউট হয়ে গেছে, তো পার্ট অফ দ্য গেম। তো ধন্যবাদ। আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।